আমার নাম ব্রজেন্দ্রনাথ দে, ব্র্যাকেটে ব্রজন গোসাই। আমার বাড়ি বাউলিয়া। মূলত এই বাউলিয়া একটা আশ্রম। এই আশ্রমটার নাম শ্রী শ্রী ব্রহ্মচারী বাবা হৃদয়চন্দ বিজয়কুণ্ড শিবাশ্রম। এই আশ্রম বহু পুরানো ও প্রাচীন। তাছাড়া গ্রামের বা এলাকার এর পূর্বে এত বড় জায়গা নেই, যা একটা ঐতিহ্যবাহী জায়গা এবং সুনামধন্য জায়গা। মাগুরা জেলা বলতে ভুল হবে না। সুতরাং এই আশ্রমে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান বা অনেক মহাপুরুষ এবং ভারতের অনেক পর্যটন এবং ইসকনের পক্ষ থেকে বারবার এখানে কীর্তন আইছে বা প্রচার আইছে। যারা এই আশ্রমকে দেখে তারা গুপ্ত বৃন্দাবন বলে প্রচার দিয়ে গেছে যে এত একটা জায়গা, এমন জায়গা ভারতবর্ষের ভিতরে বা পূর্ব বাংলায় পাইনি তারা। তো আমি 1973 সালে বিজয় কৃষ্ণ গোস্বামীর কাছ থেকে দীক্ষিত হই। উনি আমার পরমার্থিক গুরুদেব আর কি, যিনি ছিল খুব চেতন গুরু বা বাস্তবতায় অনেক কিছু ইনি দেখাইছে এলাকায়। আর ইনার অনেক শিষ্য সবক ছিল যারা ভারতবর্ষে যে অনেক মন্দির মঠ এগুলো স্থাপন করেছে। তাছাড়া ইনি আসলেই একজন ত্যাগী ছিলেন এবং এক কথা বলতে গেলে সংস্কার মুক্ত ত্যাগী বা সন্ন্যাসী ছিলেন, যা ব্যাকরণের ভাষায় ইনাকে বলা যায় সংকর্ষণ শব্দ ব্যবহার করা যায়। সংকর শব্দ অর্থটাই হচ্ছে সংস্কার মুক্ত ত্যাগী বা সন্ন্যাসী। এই পূর্ণ ত্যাগী সন্ন্যাসীর কাছে অনেকেই আসে দীক্ষিত হইত বা এনার তত্ত্ববোধ জ্ঞানটা নিত এনার কাছ থেকে। নিয়ে অনেক উপকৃত হইত বা সংসার জীবন দাম্পত্য জীবন শুরু করতে নাড়তেই। আর আমি আসলে তো একজন নগণ্য মানুষ, তেমন কিছু ওনার কাছে উপলব্ধি করতে পারিনি। উনি অনেক আগেই চলে গেছে, দেহ রাখিছে 23-24 বছর দেহ রাখিছে। ওনার জন্মভূমি আছে নড়াইল ডিস্ট্রিক্টই ঈশ্বরবাগ গ্রামে। তো উনি অনেক আগেই যখন ম্যাট্রিক পাস করেছে তখন উনি সংসার ত্যাগ হয়ে গেছে। ওই এই শ্মশানেই উনি আসলো। আসলে প্রথম যখন আসে এই এলাকায়, এখানে খুব মানে বন জঙ্গল ছিল। দেখা গেছে ওই সময় মহামারী দুর্ভিক্ষ দেখা দিত গ্রামে এলাকায়, ডায়রিয়া কলেরা পক্সে। তা ওনার কাছে অনেকে আসতো দৌড়ে ছুটিয়ে, বাবা কি করবো। উনি বলতো যে ওই রুগীগুলো আমার কাছে নিয়ে আসো। বা গ্রামে যে উনি জিব্বায় নিজে জিব্বা লাগাইয়ে সুস্থ চুষা পর ওইগুলো কিন্তু মুক্ত হয়ে যেত। হ্যাঁ, মুক্ত হয়ে গেলে লোকে ওনাকে খুব ধন্য ধন্য মনে করতো। ওনার মানে এই মহত্বটা ছিল ওনার ভিতর কি ছিল জানি নে, যা এলাকায় অনেক মানুষ বাঁচে যেত। গ্রামে পর গ্রাম মর্গ লাগতো, উনি যাই দাঁড়ায় পড়তো, দাঁড়ায় সেই রোগীগুলো দেখতো এবং সেই মানুষের সান্ত্বনা দিত, মাথায় হাত দিত, কি একটু জল তার গালে দিত, দিলে সারিয়ে যেত। তারপর দেখা গেল গ্রামে তো অনেক পাগলা কুকুরগুলো কামড়া কামড়ি করতো, কুকুর মানুষ কামড়াইতো গরু কামড়াইতো, এইগুলো তাড়া দিলে ওনার কাছে চলে আসতো। আজ অলরেডি একসাথে ওনার সঙ্গে ভাত খেত। এই মানবের একটা মহত্ব পাওয়া গেছে। এমন আরো গ্রামে গ্রামে অনেক কিছুই এনার সুনাম আছে। কোনো কোনো মানুষ হয়তো রোগে আক্রান্ত হয়েছে, দাম্পত্য জীবন তাদের স্বামী স্ত্রীর কলহ রয়েছে, কি একটা সন্তান পাচ্ছে না, লাভ করতে পারতেছে না, এনার কাছে আসলে ইনি তাকে বর দিত, যা বাবা তোমার একটা ছেলে হবে। এবং অনেক নিঃসন্তান মানুষের সন্তান হইতো, আর অনেক বন্দামা নারীও আসে সন্তান পাইতো। ওনার ভক্তি শ্রদ্ধা করতে এইভাবে। আমি যতটা জানি আসলে আমি অতি অল্প সময়ের মধ্যেই তো ওনার সাথে সাক্ষাৎ বা চলাফেরা হয়েছে, এই জন্য আমি বেশি উপলব্ধি আর করতে পারিনি। এই হচ্ছে মোটামুটি বিষয়। আর বা কি বলবো, হৃদয় বাবা ছিলেন একজন, উনি মূলত এই গ্রামে জন্মভূমি, ব্রাহ্মণ পরিবারে। উনি অল্প সময়ের মধ্যে সংসার ত্যাগী হয়ে গেল, গৃহ ত্যাগী হয়ে গেল। 12-14 বছর বয়সে উনি এই আশ্রমে আসলো। আসলে তখন এই এলাকা ছিল আসলে পরিপূর্ণভাবে বাধা বলতো, নলনটা থাকতো, অনেক শিয়াল কুকুর এবং শ্রীগল থাকতো, তাছাড়া বাঘও থাকতো, এলাকায় বাস করতো। সেই সময় এই আশ্রম উনি আসে থাকলো।
থাকাবার উনি এক কর্নারে একটা স্থিরভাবে ধ্যানে মগ্ন থাকতো। এই জায়গাটা ছিল ওই কর্নারে, যে জায়গায় ঠিক মানুষের হাড় মাথা দিয়ে উনি একটা মন্দির করেছিল, ছোট করে কাদা মাটি দিয়ে করে, কাশিয়ে দিয়ে ছাইয়ে ওই বসে থাকতো। তা দেখা যেত যে অনেকেই ভয় থেকে আসতো না। তা ওই বাবাজি যে সময় আসতো, মানুষজন আসতো আর খাতে চাইতো এটা ওটা, তখন তো আসলে মানুষের খাওয়ার কিছু পাওয়া যেত না। তা উনি ছোট একটা খুঁটিতে করে রান্না করতো। হ্যাঁ, রান্না করে 10-20 জন 50 জন 100 লোকের খাতে দিত। তা উনি ছিল মায়ের ভক্ত, পুরি মায়ের ভক্ত, মানে যা বলতে শক্তি মায়ের ভক্ত ছিল। তা উনি ওই রান্না করতে করতে দেখা যেত যে যাইতো আর আসতো রন্ধনশালাতে। উনি কিন্তু নিজে হাতে কোনো রান্না করতো না, ওই আনতো রন্ধনশালাতে আইনে ভক্তবিন্দুর দিত। তা এগুলো কে যোগাইতো, কোনটা আসতো, এই মাসে অনুভূতি পাইতো না। তো একদিন উপলব্ধি করে দেখা যাবে কি হয়, কারা এগুলো রান্না করে। তো ওই ঘরে দেখা গেল খুব 8-10 হাত কেশ, মাথার কেশ মানে চুল। তখন মনে জিজ্ঞাসা করলো, বাবাজি এ কি জিনিস? বলে ওটা তোমাদের দরকার না। তা উনি অনেকে মানুষ পদব্রজে চলতে, তো উনি পায়ে থাকতো খড়ম কাঠের, জলের পথে বেড়াতো হাঁটি। এই এলাকা যখন জলে যেত ফেলা মনে যেত, জলে ফ্ল্যাট হয়ে যেত, ওই ফ্ল্যাটের পথে হাঁটি বেড়াতো। বুঝতে পারছেন? এত মানে ওনার এই ছিল, শক্তি ছিল, মানে ঐশ্বরিক ভক্তি ছিল। তা অনেকে এগুলো চিন্তা করতে কি ব্যাপার এই। আর উনি কিন্তু সুদর্শন পুরুষ ছিল, কিন্তু খুবই সুদর্শন পুরুষ। ওনার সাথে কার তুলনা করা যেত না, দেখলে মানুষ আকর্ষণ হতো যে কি একটা মানুষ, সোনার গৌরাঙ্গ। অর্থাৎ এই মহাপুরুষ যখন হাঁটি বেড়াইতো জলের পথ দিয়ে, খড়ং পায়ে দিয়ে, আবার অনেক সময় ওই যোগ্য করলে আগুনের জ্বালা হইতো, ওর পথে দৌড়দৌড়ি করতো, হাঁটাহাঁটি করতো, উঠতো না। এ অনেক কিছু শোনা গেছে ওনার কাহিনী, যে অনেক মানুষ মনে করতে ধরতে যে আমরা যে এক মরবো এও খাবো, যেমন দই খাবো, তারপরে মিষ্টি খাবো, চিড়ে খাবো। তখন তো এই দেশ এলাকা শুকনো, সেসব শুকিয়ে গেছে। আর ও অনেক দূর বাজারঘাট, অনেক দূরতে বাজারঘাট করতে তখন বসে আছে। এই সময় ওরা ধৈর্য দ্বারা হয়ে গেছে, যা তো আসছে না, খাদ্য আসছে না, তাহলে কি করি, আমরা তাহলে একটু সরে যাই। তখন বলতে দাঁড়া, তোরা যে খাদ্যটা চালি সেগুলো তো আসবে, দুটা নদী পার হয়ে আসতেছে, আর এগুলো থেকে তৈরি করে রাখিনি হঠাৎ করে। যে দইটা চালিয়ে বাড়ি থাকার নোয়াটায়, সেই গোয়ালের বাড়ি নোয়াটা, সে আসতেছে 2-3 নদী পার হতে হবে। আর যে মিষ্টির চাইলে তার বাড়ি যে ভাবনাটি, সেও 2 নদী চিত্রা ফটকে পার হয়ে আসবে। আবার এবারে দলগাতে একজন আসবে, সেও তার একটা নদী পার হয়ে আসতে হবে, হ্যাঁ, সিঁড়ি নিয়ে। তাহলে ধৈর্য ধরে আসে গেছে, সবাই একসাথে এক মুহূর্তে এসে এক জায়গায় অবস্থান করেছে, ঠিক এই পিঠে এসে। এগুলো দেখেছি, অনেক ভক্তরা দেখেছে। হ্যাঁ, ওই যারা আমাদের কাছে বলতো, যারা বিরুদ্ধে তারা বলতে সমস্ত ঘটনা, যে এইগুলো আমরা পাইছি, খাইছি তার কাছ থেকে। উনি যে তখন উঠে যাবে, উঠে যাওয়ার মুহূর্তে তখন মানুষ নৌকায় যেত ওই কাঠ নিয়ে কলকাতায় বিক্রি করতে। আচ্ছা, যখন বিক্রি করে ওরা অন্য মালটাল মহাজনতা নিয়ে আসে, নৌকা ভর্তি করতেছে, এই মধ্যে গোসাই যাচ্ছে। এবার কোথায় যাচ্ছে? আমরা একটু বৃন্দাবন যাচ্ছি। হ্যাঁ, আমি একটু বৃন্দাবন যাচ্ছি, তোমরা যাও, বাড়ি যাও, যাই একটু কীর্তনাদি করো আশ্রম দিয়ে। তারা বাজারে যখন নৌকা ভিড়েছে 7 দিন পরে, আজ শুনে মাঝে গোসাই উঠে গেছে, সিঁড়িতে গোসাই নেই। তখন কেউ অসুবিধা নিয়ে পড়েছে। সাক্ষাৎ করলাম, দেখা হলো কলকাতায়, যে উনি ঘাটে আমার সাথে দেখা করলো। এরকম অনেক জীবনী ওনার পাওয়া গেছে, বুঝছেন? তা এই হৃদয় চাঁদ এবং বিজয় পাগল এরা পরপর মানে গুরু, পরম্পরা গুরু আর কি। আর এখন আশ্রম তো কোন শিবের থাকে না, আপাতত আমি একটু দেখাশুনো করি, দরজা খুলি বন্ধ করি, এই। কিন্তু আমি কিছু পাইনি ওনার কাছ থেকে, আমি খুব নগণ্য হয়ে গেছি। ওনার গুরু ছিল ঈশ্বর বাওয়ালি, যেনার জন্ম তিনি বাধাই থাকতো সবসময়। ওনার মুখে শোনা গেছে তিনি খুব বাঘে পিঠে চলতো। ওনার যে আর ওই যে বাঘ থাকতো, উনি তখন কিন্তু ঘোড়া বা কোনো যানবাহন চলতো না। আমাকে এই কথা বলেছে বাবাজি, বলেছে আমার গরু চলতো বাঘে সরাসরি। হ্যাঁ, আর ওনার গুরু ছিল অনন্ত নাগা, ওনার গুরু প্রায়। বিজয় পাগলের গুরু ছিল ঈশ্বর বাবার গুরু ছিল অনন্ত নাগ, উনিও বাধায় থাকতো। আমি এই পর্যন্ত জানি আর কি।
সিঁড়িগুলো। তারপরে আর আমার জানা হয়নি। তখন আমি যদি একটু বুঝতে পারতাম অনেক কিছু আরো সংগ্রহ করতে পারতাম অবশ্য। উনি আমার বললো, বাবা আমি বৃন্দাবন যাচ্ছি। উনি অলরেডি বৃন্দাবন গেছে, বৃন্দাবন তীর্থাদি ভ্রমণ করে ভারতবর্ষেতে ভ্রমণ করে উনি জন্মভূমিতে ফিরে আসবে, এই আশ্রমে ফিরে আসলো। আসে আশ্রমে তো আমার বলতেছে কি, বাবা আমি তো জন্মভূমিতে যাবো, তা তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো শেষ মুহূর্তে। তখন আমি কিন্তু, এরা আছে 89 সালের ঘটনা। আমার তোমার দাম্পত্য জীবন শুরু, তা তোমার স্ত্রীকে নিয়ে আমার সাথে দেখা করো। কিন্তু আমি এই বাড়ি নতুন বাড়ি করতেছি, আমরা বলছি ঠিক আছে। বাহ, 3 দিন পর আটে গেছি রবিবার। হ্যাঁ, শোনা গেল যে উনি দেহ রেখেছে। তখন আমি ওই সময় যাতে পারলাম না, সোমবার সকালে রওনা হলাম, ভোর সকালে, যে দেখুন না সময় দিয়ে গেছে। হ্যাঁ, তো এ নিয়ে কিন্তু যখন ওই মৃত্যুর সময় ঘটনাটুক উনি গীতা পাঠ করতেছিল, এবং 3 জন পরম ভক্তকে উনি স্বপ্নে আদেশ করেছে যে আমার কাছে দেখা করো। আমি বেশি সময় নেই। হ্যাঁ, আমি ওদিন 10টা পর্যন্ত আসি, রবিবার 10টা পর্যন্ত আসি, তারপরে কিন্তু আমি ধরাধামাতে চলে যাব, আমার থাকার সময় নেই। তো ওইটা কেউ কেউ কিন্তু কৌতূহল বশক মনে করতে লাগলো, গিরিও যারা বাস করতো ওরা কৌতূহল মনে করতে লাগলো, এই নিয়ে বলতেছে কে। অনেকদিন পরে আমার গিরি আসলো, জন্মভূমিতে আসলো, তো তুলসী গাছটা বাঁধা কিন্তু ওনার, ওই যে উনি গীতা পাঠ করতেছিল। তা এই 3 জন ভক্ত এগার বাড়ি ছিল কুলবাড়ি, একজন নাম সুবল, আর একজন নাম কেষ্ট, আর একটা ভক্তর নাম আমার মনে নেই। এই 3 জন ভক্ত কিন্তু ওখানে উপস্থিত, ওনার অন্তিম কালের সময় উপস্থিত, ওনার সঙ্গে সাক্ষাৎ হলো এবং দেখা হলো সরাসরি ফেস টু ফেস। তা তারপর উনি যখন গীতা 18 অধ্যায় পাঠ করতেছিল, বুঝলেন, লাস্টের শ্লোকটা, এই শ্লোকটা 38 নম্বর শ্লোক, যত কৃষ্ণ পার্থ ধনুধর এতে শ্রী বিজয় নীতিমতি মম, এই শ্লোকটা বলে উনি দেহ রাখলো। কিন্তু এই শ্লোকটা বলে দেহ রাখলো হাসি, তখন উনি চলে গেল। এই শ্লোকটাই উল্লেখ ছিল সবসময় বারবার, লাস্টের শ্লোকটা 18তে পাঠ হয়ে গেছে কিন্তু ওনার, এটা জানা গেল আর কি। পরে যখন আমরা গেলাম, আমরা তখন সমাধি দেখলাম যে সমাধি হয়ে গেছে, তখন আর কি বলার কিছু থাকলো না আমাদের। তো আমরা একটু আলাপ বিলাপ করলাম পরে, স্পেশাল ভাবে। আসলে উনি তো সামাজিক জীব না, আর উনি কোনো মানুষের মধ্যে পড়ে না, একটু স্তরে আলাদা স্তরে মানুষ। তা ত্যাগী সন্ন্যাসী যেহেতু, তা আপনি এইভাবে দাদা সমাধি দিয়ে ফেললেন, যেহেতু এত প্রাপ্য আমরা, আপনি হয়তো তার ছেলে, কিন্তু আমরাও ছেলে। আপনার মধ্যে আমাদের একটা পার্থক্যটা আলাদা কিন্তু। যেমন আপনি হচ্ছে নিম্ন বেশি জন্ম, আর আমাদের ঊর্ধ্বে বেশি ওং বেশি আমাকে জন্ম। আমাকে জিহ্বার অগ্রভাগে কর্ণমূল্যে আমাকে কিন্তু জন্ম হয়েছিল, আপনার আর আপনার জন্মটা আলাদা। এই কারণে আপনার আর আমাদের পার্থক্য কিন্তু। এ প্রাপ্য ছিল দেহটা আমাদের, আশ্রমে সমাধি দেব, সেইখানে সবাই ফুলদুলি পড়বে, পুষ্প পড়বে, তার গায়ে একটা বস্ত্র থাকবে, উলুধ্বনি হবে, শঙ্করধ্বনি হবে, হরিধ্বনি হবে, সেটা হলো না। এইটাই আমাদের আসলে আপনি এই কাজ থেকে বিরত রাখলেন। এই কথা ওই দাদার সঙ্গে আলাপ করলাম, জ্ঞানদার সঙ্গে। ও আচ্ছা, উনি ছিলেন আমার প্রথম ভক্ত, এই বিজয় কৃষ্ণ গোস্বামী। তা উনি প্রমাণ করলো যে আমি যখন দীক্ষা নিলাম, তা উনি কেমন করুন এটা আমার টেস্ট করা দরকার। তো উনি প্রথমে বিষ খাইল, তখন তেল পাড়া যেত, বিষ তো সরাসরি পাওয়া যেত না, ওই গুলাই খাতিয়ে সেগুলো সাদা খাওয়া পর দৌড়ে উনি পিঠের পাশে গেল আশ্রমে, যাই ওখানে চেঁচাচ্ছিল। হ্যাঁ, যে বল আমার গুরু বল বেশি না বিষের বল বেশি, দেখা গেল ওরা ওয়াশ করতে হলো না, এমনি শত নিয়ে গেল। পরে ওনার একবার কামড়াইল বড় সাপে, পাগল মানুষ তো কামড়ায়, উনি আবার ওখানে দৌড়ে গেল, যে এটাও আমি টেস্ট করবো গুরুকে আবার, আর একবার আমার একটা প্রমাণ করার দরকার আছে সঠিক গুরু কিনা। দেখা গেল যে ওই বিষ আর ওনার ওজা দিয়ে ঝাড়া লাগলো না বা লাভাড়া লাগলো না, একটু ঘটাতে জল খাইলো না, মঙ্গল ঘটে খালি সেরে গেল। ওনার অনেকগুলো ভক্ত এইভাবে অনেক ত্যাগী ভক্ত ছিল, বা খুব নামি দামি ভক্ত বানাইছিল। এই যে ক্ষিতীশ পাগল, আর উনি বিজয়কে ওই পাগলের শিষ্য, বিজয় পাগলের শিষ্য। এইরা আর এক ভক্ত ছিল, এনার নাম ছিল ভগীরথ, যেনার বাড়ি ছিল বাগডাঙ্গা। সে ভক্ত খুব শিক্ষিত, চলে গেছেন ওই নিথাল যে মঠ করেছে, ভুবন বিজয় মঠ করেছে, ওই আমলের ভক্ত তারা।
এরা খুব পরম্পরা আমাদের ভক্ত গুরু ভাই আমাদের কিছু হলো বাউলে ওই পূর্ব পাড়া পশ্চিম পাড়া লাস্টের দিকে রাজেন্দ্রপুর পড়েছে বর্তমান সিটি। এরা প্রথম আসলে ওনার একটু অনুভব করতে পারলে তারা ঢুকে গেল ওনার কাছে, যারা একটু বুঝতে পারলো সে সময় একটু জড়িত হয়ে গেল পাগলের সাথে, তারা তো কিছু প্রমাণ পাচ্ছে আসলে এটা চেতন করে বা বাস্তব জিনিস। হ্যাঁ ওনার অটোমেটিক পাগল হয়ে যেত কেউ, ওনার মন্ত্রের ধাইকা শক্তি বেশি ছিল, যে মন্ত্রের ধাইকা শক্তিগুলো বেশি। এই তো তান্ত্রিক সাধক না উনি, কিন্তু যে কারো তান্ত্রিক করে ঘুরে নিয়ে বেড়াবে কি কারো হেনস্থা করবে এরাম না, স্বেচ্ছাকে তো কারো কোনো লোকের কিন্তু ক্ষতি করতে না, যে কোনো ভক্ত একটু ভোগ কি একটু কষ্টে থাকে এভাবে না, এই স্বস্তি পাকে এই আশাই করতো। এই এলাকা তো আসলে নমসুদের এলাকা, শুদ্র মানুষ বেশি, তা অনেক ভক্ত হয়েছিল ওনার। বাবা কত বড় বড় থেকে থেকে ভক্ত। এই লীলাটা এই এলাকায় সীমাবদ্ধ ছিল, আর অন্য অনেক যাইতো উনি বাধা দেয়, অনেক জায়গায় ভক্ত রেখেছিল, মোটামুটি বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্টে ওনার ভক্ত আছে। যা উনি তো আসলে পরিচয় নেই, উনি যখন উঠে গেছে আসা যা কেউ করে না, আর আশ্রম যদি একজন স্থায়ী থাকে তাহলে তারা আসা যা করে, একটু চর্চা থাকে, দেখাশুনো হয়। ওনার আগে বলতে অশ্বিনী কুমার দাস, উনি বিমান অফিস চাকরি, বিমানবন্দরে একসময় চাকরি করতো, বিমানের মনে হয় বিমান বাহিনী প্রথম ছিল সেই সময়, বুঝছেন। তা উনি যে প্রকাট আছে বাঁচিয়ে আছে, উনি আসি যায় খবর খবর আসে না অনুষ্ঠানের সময়। আর এরা বলতো সালতা হরিদাই, এর নাম ছিল মুকুন্দবাবু, ইনি মেজর ছিল সে সময়। উনি চলে গেলে মনে হয় ওই ডিটেনশনের এক সময় দিচ্ছিল সরকার, এই মোটামুটি কোন সরকার আমাদের যেন মনে হয় এই সাইডের সময় উনি পোলা ছিল ভারতে এইসব বক্তব্য।